কয়েকদিন আগে একজন ভক্ত একটি কথা বলছিলেন। তিনি বললেন, আমি বহু বছর ধরে নাম করছি, গীতা পড়ি, ইউটিউবে আধ্যাত্মিক ভিডিও শুনি, ঠাকুরের ছবি আছে ঘরে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার ভিতরে শান্তি আসছে না কেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার দিনের সবচেয়ে বড় চিন্তা কী? তিনি বললেন, ছেলের ভবিষ্যৎ, টাকার চিন্তা, শরীরের চিন্তা, মানুষের ব্যবহার, কে কি বলল, কে সম্মান দিল না, এই সবই তো চলে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, তাহলে সারাদিন আপনি কাকে বেশি সময় দেন, কাকে বেশি স্মরণ করেন, ভগবানকে নাকি সমস্যাকে? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, সম্ভবত সমস্যাকেই। এই গল্পটা শুধু ওই ভক্তের গল্প নয়, এটা আমাদের সবার গল্প। আমরা নামও করি, আবার মায়াকেও আঁকড়ে ধরি, বলা ভালো মায়ার জালে জড়িয়ে যাই। আবার পৃথিবীকেও ছাড়তে চাই না, ঈশ্বরকেও চাই, মুক্তিকেও চাই, আবার বন্ধনকেও ভীষণভাবে ভালোবাসি, শান্তিও চাই, আবার অশান্তির কারণগুলোকে বুকে আগলে রেখে দিই। ঠিক সেই কারণেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন বলেছিলেন, বিবেক বৈরাগ্য না থাকলে শাস্ত্র পড়া মিছে, বিবেক বৈরাগ্য ছাড়া ধর্ম লাভও হয় না। কিন্তু প্রশ্ন হলো, যদি নামই যথেষ্ট হয় তাহলে বিবেক কেন দরকার? নামের কথা বলেছেন শ্রী শ্রী রাম ঠাকুর। যদি হরিনামই কলিযুগের পথ হয়, তাহলে আবার এই বিবেক বৈরাগ্যের প্রশ্ন আসছে কেন? প্রয়োজন কোথায়? কেন শ্রী শ্রী রাম ঠাকুর শুধু নাম করো বলেই থেমে যাননি, বরং এমন একটি নামের পথ দেখিয়েছিলেন যা ধীরে ধীরে মানুষের ভেতরে বিবেক বৈরাগ্য জাগিয়ে তুলবে? আজকে আমরা সেই রহস্যেরই গভীরে প্রবেশ করব। প্রথমে আমরা জানব যে বিবেক আসলে কি। আজকের পৃথিবীতে মানুষ বিবেক বলতে বোঝে ভালো মন্দ বোঝা, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আরও গভীর অর্থে বলছেন, বিবেক মানে নিত্য আর অনিত্যকে পৃথক করতে পারা, যা থাকবে এবং যা থাকবে না তার বিচার, যা সত্যি এবং যা ক্ষণস্থায়ী তার বিচার। আজ একটুখানি ভাবুন, যে শরীর নিয়ে এত চিন্তা করছেন, একদিন থাকবে এই শরীর? না। যে অর্থ নিয়ে এত উদ্বেগ আপনার, একদিন এইসব রেখেই তো চলে যাবেন, তাই না? যে পরিচয় নিয়ে এত অহংকার আপনার, এই পরিচয় কি আপনি রাখতে পারবেন শেষ পর্যন্ত? তাহলে শেষ পর্যন্ত থাকছে কি? উপনিষদ বলছে, আত্মা থাকবে, চৈতন্য থাকবে, ঈশ্বর থাকবে, শুধুমাত্র যা কিছু নিত্য অর্থাৎ চিরসত্য সেইটাই থেকে যাবে। এই যে বিচার শক্তি, এইটাই হচ্ছে বিবেক। বৈরাগ্য আসলে কি? অনেকে ভাবে বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া। না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তা বলেননি, গীতাও তা বলেনি, শ্রী শ্রী রাম ঠাকুরও তা বলেননি। বৈরাগ্য মানে সংসারের মধ্যে থেকেও সংসারের দাস না হওয়া, ব্যবহার করা কিন্তু আঁকড়ে না ধরা, ভালোবাসা কিন্তু অধিকারবোধ না রাখা, কর্ম করা কিন্তু ফলের মোহে ডুবে না যাওয়া। বৈরাগ্য মানে ঘৃণা নয়, স্বাধীনতা, আপনাকে যেন কোনো কিছুই বাঁধতে না পারে, এইটাই বৈরাগ্য। অনেকে ঈশ্বরের নাম করেন, তারপরেও পরিবর্তন আসে না। এখানেই মূল রহস্য লুকিয়ে রয়েছে। নাম করার সঙ্গে সঙ্গে মানুষ একই সাথে তার কামনা বাসনাগুলোকেও একইভাবে আঁকড়ে ধরে রাখতে চায়। অহংকারকে আঁকড়ে ধরে, প্রতিশোধকে আঁকড়ে ধরে, লোভকে আঁকড়ে ধরে। তখন নাম নদীর মতো প্রবাহিত হতে চায়, কিন্তু ভিতরে ভিতরে কামনা বাসনার বাঁধ তৈরি হয়ে রয়েছে, তাই সে প্রবাহিত হতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেন বলছেন, শুধু নাম করলেই হবে না, হৃদয়কেও প্রস্তুত করতে হবে।
শ্রী শ্রী রাম ঠাকুর সারা জীবন একটাই কথা বলেছিলেন, নাম করো, কিন্তু তার নাম করো কথার গভীরতা মানুষ প্রায়ই বোঝে না। তাছাড়াও তিনি আর একটা কথা বলতেন যে সংসার করতে এসেছেন, সংসারী হতে আসেননি। অর্থাৎ সংসারে থাকবেন, দায়িত্ব কর্তব্য পালন করবেন, যেমন যেমন ভোগ আসছে সেইগুলো সাক্ষী ভাব অবলম্বন করে পালন করতে করতে যাবেন, কিন্তু সংসারী হবেন না, আঁকড়ে ধরবেন না, আপনি কর্তা এই বোধ আনবেন না। রাম ঠাকুর কখনো বলেননি নাম করে আরও বেশি ধন চাই, আরও বেশি ভোগ চাই, আরও বেশি সম্মান চাই। মজার বিষয় হলো, যেখানে অতিরিক্ত চাই চাই ভাব সেখানে তত অভাব। কারণ এই ক্রমাগত চাওয়ার মধ্যে দিয়ে ইউনিভার্সের কাছে আপনি এইটা বোঝাচ্ছেন যে আপনার মধ্যে এটার গ্যাপ রয়েছে। তার ফলে ইউনিভার্সের কাছে আপনার এই যে অভাবের তরঙ্গের প্রতিফলন গিয়ে পৌঁছচ্ছে। আমরা যদি এইখানে দৃষ্টিভঙ্গিটাকে বদলে দিই, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত কিছু একসঙ্গে দেওয়ার জন্যে। আপনার কাছে হাত আছে, পা আছে, মস্তিষ্কে বুদ্ধি আছে, হৃদয়ে মন আছে। দেখুন চারপাশে আরও বেশ কিছু রিসোর্স আছে। সেইগুলোর জন্য, অর্থাৎ জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। এই কৃতজ্ঞ হওয়ার মধ্যে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সার মর্ম লুকিয়ে রয়েছে। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন নাম করো, কারণ নাম ধীরে ধীরে তোমার হৃদয়কে, চিত্তকে, কামনাকে শুদ্ধ করবে, তোমার আসক্তি কমিয়ে দেবে। তোমার ভেতরকার যে এই ফাঁকা ফাঁকা ভাব, সবসময় এটা মনে হচ্ছে যে এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই, তার মানে তোমার ভেতরে একটা খালি ভাব রয়েছে। তাই আমরা চাইছি সেই খালি ভাবটা বাইরের কিছু দিয়ে পূর্ণ করতে হবে। ঠিক এই জায়গায় নাম কাজ করে। আপনার ভেতরকার ওই সর্বদা চাই চাই ভাব, আসক্তি কমতে থাকে। নাম ধীরে ধীরে তোমার ভেতরে বিবেক জাগাবে। নামের প্রথম কাজ কি বলুন তো? অনেকে মনে করে নাম করলে সঙ্গে সঙ্গে অলৌকিক অভিজ্ঞতা হবে, আলো দেখা যাবে, বিশেষ অনুভূতি হবে। না, নামের প্রথম কাজ হলো মায়ার ঘুম ভাঙানো। যে মানুষ আগে সারাদিন ভোগ নিয়ে ভাবত, সে হঠাৎ ভাবতে শুরু করে আমার জীবনের উদ্দেশ্য কি, শুধুই চেয়ে যাওয়া। সে আগে শুধু অর্থ নিয়ে ভাবত, সে ভাবতে শুরু করে মৃত্যুর পরে কি রয়েছে। সে আগে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যের কষ্টে সমব্যথী হয়। এই পরিবর্তনই নামের প্রথম কৃপা। ভগবদ গীতাতে অর্জুনের সবচেয়ে বড় সমস্যা যুদ্ধ নয়, মোহ। সে ভুলে গিয়েছিল সে কে, কেন এসেছে, তার কর্তব্য কি। কৃষ্ণ প্রথমে তাকে জ্ঞান দিলেন, বিবেক দিলেন, তারপর দিলেন কর্মের শিক্ষা, কারণ বিবেক ছাড়া কর্ম অন্ধ, আর বৈরাগ্য ছাড়া ভক্তি দুর্বল। উপনিষদের বারংবার আমাদের প্রতি আহ্বান, বারবার বলছি উপনিষদ, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছনো না অবধি থেমো না। এই একই কথা ধ্বনিত হয়েছে স্বামী বিবেকানন্দের মধ্যে। কিসের থেকে জেগে ওঠার কথা বলা হচ্ছে? অজ্ঞানতা থেকে, মায়ার মোহ থেকে, নিজেকে শুধুমাত্র শরীর সর্বস্ব এই ভাবার ভুল থেকে। কুকুর, বেড়াল এদের প্রত্যেকের কাছে শরীর রয়েছে, এরা শরীর সর্বস্ব জীব। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের অন্তরে চেতনা রয়েছে, সেই চেতনাটাই আমাদের আসল পরিচয়। মানব জন্ম এমন একটা জন্ম যেখানে প্রথম মানুষ চাইলে নিজের চেতনা সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করতে পারে। কুকুর বেড়াল হয়ে সে নিজের সচেতনতা নিয়ে চেষ্টাই করতে পারে না, কিন্তু মানুষের সেটা চেষ্টা করার অবকাশ রয়েছে। এই সুবর্ণ সুযোগটাকে তাই আত্মার উন্নয়নে সবচেয়ে বেশি কাজে লাগানো সম্ভব হয়। আমাদের জীবনে যে দুঃখগুলো আসে, সেই দুঃখের দরকার কি রয়েছে? এর মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে রয়েছে। মানুষ সাধারণত সুখে ঈশ্বরকে ভুলে গিয়ে আকাম কুকাম অবিচার করে বেড়ায়। তার ফলে তার
বিচারবোধ দূরে চলে যায়, সে বিচারবোধ শূন্য হয়ে যা পারে তাই করে। সে পূর্ববর্তী জন্মগুলোতেও ঠিক এইভাবে অজ্ঞানতার মোহে আচ্ছন্ন হয়ে অনেক কর্ম করেছে। সেই কর্মের ফলাফলগুলোই আজকে তার জীবনে দুঃখ হিসেবে বারংবার আসছে। এই দুঃখ ঈশ্বর সৃষ্টি করছেন না, কাজেই আপনার যাবতীয় যা কমপ্লেন, যাবতীয় যা অভিযোগ, এ যেন ঘুরে ফিরে আপনার নিজের অতীত জীবনের দিকে করা অভিযোগ। অর্থাৎ এই অভিযোগ কতখানি অর্থহীন ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবেন। অভিযোগ কার দিকে তুলছেন? যে জীবনে আপনি অলরেডি গত জন্মে বেঁচে চলে এসেছেন, তার দিকে অভিযোগ তুলে লাভ কী? সেখান থেকে সলিউশন আসবে না। সুতরাং যেটা হচ্ছে সেটাকে সবার আগে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে সেখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই পথগুলোকে অবলম্বন করতে হবে। প্রথম পথ, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়া, যা যা রয়েছে, যতটুকু রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা। তারপরে এখানেও অ্যাড্রেস করতে হবে যে আচ্ছা, আমার জীবনে এই জায়গাগুলোয় সমস্যা রয়েছে, সুতরাং এখানে আমাকে উন্নয়নের চেষ্টা করতে হবে। তো উন্নয়ন করার জন্য আমাকে কি করতে হবে, সেই পথগুলোকে লিস্ট আউট করা, এবার সেই পথগুলোর ওপরে কাজ করা। প্রথম কাজ হচ্ছে ঈশ্বরের শরণাপন্ন হওয়া, তারপরে সেই বর্তমান অবস্থাকে উন্নতি করানোর জন্য যা যা করা দরকার সেখানে সর্বস্ব চেষ্টা করে দেয়া। কিন্তু সবটা করার সময় ঈশ্বরকে মনের মধ্যে স্থায়ী আশ্রয় হিসেবে রাখা, ঈশ্বরকে খুঁটি মনে করে সংসার জীবনে সংসার করা বা যাবতীয় যা দায় দায়িত্ব পালন করা। দুঃখে মানুষ মনে করে আমার কিছুই নিয়ন্ত্রণে নেই। দুঃখ আমাদেরকে এই উপলব্ধিটার সামনে এনে দাঁড় করায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি। ঠিক এই উপলব্ধি থেকেই আমরা ঈশ্বরকে ডাকি। ঈশ্বরই পথ। দুঃখ থেকে উদ্ধারের প্রথম পথ ঈশ্বর, কারণ তিনি আপনাকে বৈরাগ্য দেবেন, বিবেক বুদ্ধি দেবেন। অর্থাৎ আপনার মধ্যে প্রথমে বিচার আসা দরকার। স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলেছিলেন, অনেক সময় বিপদই ঈশ্বরের কৃপা। বিপদ ঈশ্বরের কারণে আসেনি, কিন্তু ঈশ্বরের কৃপায় আপনার বিপদ লঘু হতে পারে, আপনার ভোগ লঘু হতে পারে, এবং সেই বিপদ থেকে কি করে উদ্ধারের পথ পাওয়া যায় সেইটাও ঈশ্বরের বিচারবোধ থেকে আপনি পেতে পারেন। বিপদ মানুষকে অজ্ঞানতা থেকে জাগিয়ে তুলতে আসে, আপনার মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে আসে। কারণ সহজভাবে আমরা জ্ঞানের আলো ঠিক নিতে জানি না। মানুষ অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কথা শুনি আমরা, কিন্তু যতক্ষণ না পরিস্থিতি আসছে ততক্ষণ সেই শিক্ষা ভেতরে আসলে গেঁথে যায় না। তাই জীবনে সেই ধরনের পরিস্থিতি আসে। এবার সেই পরিস্থিতিগুলোও আমাদের কারণেই তৈরি হয়। তাই অভিযোগ করা অত্যন্ত বৃথা কাজ, এর কোনো লাভ নেই। তার থেকে সেই সময়টা থেকে বেরোনোর জন্য, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের শরণাপন্ন হন। নাম, বিবেক, বৈরাগ্য ইত্যাদির মধ্যে সম্পর্কটা একটুখানি বুঝিয়ে বলি। ভাবুন একটা প্রদীপ, নাম হচ্ছে সেই প্রদীপের শিখা, বিবেক হচ্ছে তেল, আর বৈরাগ্য হচ্ছে সলতে। তিনটে একসঙ্গে না হলে কি আলো জ্বলবে? আলো জ্বলবে না। ঠিক একইভাবে আপনার ভেতরে জ্ঞানের আলো, বিচারের আলো, সব কিছু একসঙ্গে জ্বলে ওঠা দরকার। শুধু তত্ত্ব পড়লে হবে না, শুধু নাম করলেও হবে না, শুধু বৈরাগ্যের কথা বললেও হবে না, শুধু ইউটিউবের ভিডিও দেখলে বা শুনলেও হবে না। তিনটেকে এক করতে হবে। সব এক করে কনজিউম করে নিজের ভেতরে নিয়ে কাজে লেগে পড়তে হবে ঠিক এই মুহূর্ত থেকেই। আপনি বলবেন, আমি তো এই মুহূর্তে একটা কাজ করছি, তাহলে এইটা করতে করতে আমি ঈশ্বরের নাম কিভাবে করব? কাজ করছেন ভেতরে, সেই কাজকে ঈশ্বরকে ছোট্ট করে সমর্পণ করে দিন। ঠাকুর, আমি এই মুহূর্তে এই কাজটা করছি, আমি এই কাজটা তোমার পায়ে সমর্পণ করলাম, তুমি আমাকে শক্তি দাও এই কাজটা ভালো করে করার, আমার সবটুকু দিয়ে করার। এইভাবে প্রার্থনা করে কাজে লেগে পড়ুন। প্রত্যেক দিন কিছু দৈনিক অভ্যাস যুক্ত করুন জীবনে, রোজ করুন। ঘুম থেকে উঠে
শান্তভাবে বসুন, নিজের নিঃশ্বাসের দিকে একটু নজর দিন, আসা যাওয়া লক্ষ্য করুন। করার পরে 10 মিনিট নাম জপ করুন। যে ঈশ্বরের নাম আপনার করতে ভালো লাগে তার রূপটা চিন্তা করুন। চিন্তা করুন যে তিনি আপনার সামনে বসে আছেন, আপনি তার নাম করছেন আর তিনি আপনার নামটা শুনছেন। নামের আগে নিজেকে জিজ্ঞাসা করবেন, আজ যা নিয়ে এত চিন্তা করছি সেগুলো কি আদতেও থাকবে? মৃত্যুর পর তো কিছুই থাকবে না। এই প্রশ্নটা করুন। এটা বিবেককে জাগাবে আপনার মধ্যে। বিবেক জাগরণ ঘটানোর অভ্যাস এটি। সব কিছু অনিত্য, ঈশ্বর নিত্য, এইটা হচ্ছে বিবেকবোধ, বিচারবোধ। দিনের মধ্যে একটু পজ নিন, মনে মনে বলুন, যা কিছু হচ্ছে সব ক্ষণস্থায়ী। এটাই বৈরাগ্যের অভ্যাস। বলুন, আমি এই পৃথিবীর ক্ষণিকের অতিথি, আমাকে আসল ঘরে ফিরে যেতে হবে। অর্থাৎ যা কিছু হচ্ছে সবেতে আমি আমার বেস্টটুকু দেব, কিন্তু অ্যাটাচ হওয়ার কোনো বিষয় নেই, কারণ এমনিও সব কিছু খুব ক্ষণস্থায়ী, এমনকি আমিও নিজেও খুব ক্ষণস্থায়ী। সন্ধেবেলা যদি সুযোগ করতে পারেন তাহলে 108 বার ঈশ্বরের সামনে বসে নাম করুন, ধীরে ধীরে ভালোবাসা দিয়ে আবেগের সাথে ঈশ্বরের রূপ চিন্তা করতে করতে। ধরুন সন্ধেবেলা আপনি অফিস থেকে বাসে করে ফিরছেন, চোখটা বন্ধ করলেন, আপনার স্টপেজ আসার আগের যে সময়টা, সেই ভিড়ের মধ্যেই আপনি নিজেকে বলছেন যে এই সব কিছু সিনেমার মতো আপনার চোখের সামনে হচ্ছে, আপনি সেই সিনেমাটার অংশ নন, আপনি মনে মনে ঈশ্বরের নাম করছেন। প্রত্যেক দিন রাত্রিবেলা নিজেকে প্রশ্ন করুন 3খানা, আজ কোথায় আমি বেশি অহংকার দেখিয়েছি, কোথায় কোথায় আসক্ত হয়েছি, আর কতবার আমি ঈশ্বরের কাছে সবটা সমর্পণ করে তার নাম স্মরণ করেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বিবেক বৈরাগ্য ছাড়া ধর্ম লাভ হয় না। শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, নাম করো। গীতা বলছে, মোহ কাটাও। উপনিষদ বলছে, জেগে ওঠো। 4টে শিক্ষা আসলে একটা জায়গায় গিয়েই মিলিত হচ্ছে। জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, জীবনের উদ্দেশ্য জেগে ওঠা। আর সেই জাগরণের সবচেয়ে সহজ পথ হরিনাম। কিন্তু সেই নাম যেন শুধু ঠোঁটে না থাকে, হৃদয়ে যেন নেমে আসে, চরিত্রে যেন নেমে আসে, চিন্তায়, বিবেকে, বৈরাগ্যে যেন সেই নামের তরঙ্গ প্রবাহিত হয়। একদিন হঠাৎ বুঝতে পারবেন আপনি আর নাম করছেন না, নাম আপনাকে ভেতর থেকে বদলে দিচ্ছে। আপনি যেভাবে জীবনকে নিয়ে ভাবতেন, দেখতেন, সবটা বদলে যাচ্ছে। নামই আপনাকে আপনার প্রকৃত ঘরের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যে ঘর আপনার মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে, সেই চিদাকাশ, সেই ব্রহ্ম। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় গুরু, হরিনামের জয় হোক। সকলের হৃদয়ে বিবেক বৈরাগ্য ভগবৎ স্মরণ জাগ্রত হোক।